আর একটা গজল আইতাছে, কইতাম না এখন। আর একটা গজল রেকর্ড করছি, কিন্তু আসতেছে। শুটিংটা করব কালকে যদি পারি আর কি। এবং সবাই জুলুসে এটা বাজাবেন, দেখবেন বাতিলদের অন্তরে আগুন লেগে যাবে এবং সুন্নিরা মনে আনন্দ লেগে যাবে। এটা এমন ভাবে লিখেছি, মারহাবা জুড়ে বলুন। এক টেবিলে বসে লিখছি, এই টেবিলে বসে লিখছি, ভিতরে জায়গায় গাইছি, কোনো প্ল্যান নাই, কোনো প্রোগ্রাম নাই। এক্ষণ লিখলাম, এক্ষণ গাইলাম, এখনই বসা, এখনই সুর, এখনই লেখা। আলহামদুলিল্লাহ জোরে গণ এক কোনি শুনে যেত না তো। এটা ব্যবসা আছে না, একটা জবান বন্ধ রাখ। আর এটা কন্টাক্ট আছে না বেটার সাথে, ওখানে যদি সাইরা দিত তাহলে আমার সাথে কমাই দিব। মান্ডার আছে তো বেটা। আলহামদুলিল্লাহ গণ। ঈদে মিলা সকল ঈদের খুশি লাগেনি? আও খুশি লাগেনি? নবী এসেছে মাটি হইয়া না নূর হইয়া? আমেনা কইতাছে যাইতাম নি, ভিতরে ঢুকতাম নিও। ঢুকলে কি আর আমার ফালাই যাবেন আপনারা? মুরব্বী বৈশা রইছে, ওনার জীবনে যত ওয়াজ শুনছে আজ পর্যন্ত মুরব্বীরে প্রশ্ন রাখতাম, চাই নবীরে ভাইয়া কি আপনি বেজার না খুশি? এটার নাম হইতো ঈদ। ঈদই তো ঈদ। নবীরে ভাইয়া খালি শুধুমাত্র ওই 11 মাস, ওই স্যার 12 মাসে কয়দিনে এক বছর, মানে 365 দিন তানি নবীরে ভাইয়া খুশি। আর 64 দিন আর একদিন যখন জুলুস করুম, এই দিন তানি বেজার হয়ে জায়গা। এটা একটা কথা হইল? আমরা নবীরে ভাইয়া সারা জনম খুশি। আজকে যদি সবাই বাইরে যদি বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলে কি গুণ হইব? এই যে একটা ছেলে গজল গাইছে, আমার হাতের লেখা গজলিতে গাইছে। আর একটা গজল আইতাছে, কইতাম না এখন। আর একটা গজল রেকর্ড করছি, কিন্তু আসতেছে। শুটিংটা করব কালকে যদি পারি আর কি। এবং সবাই জুলুসে এটা বাজাবেন, দেখবেন বাতিলদের অন্তরে আগুন লেগে যাবে এবং সুন্নিরা মনে আনন্দ লেগে যাবে। এটা এমন ভাবে লিখেছি, মারহাবা জুড়ে বলুন। এক টেবিলে বসে লিখছি, এই টেবিলে বসে লিখছি, ভিতরে জায়গায় গাইছি, কোনো প্ল্যান নাই, কোনো প্রোগ্রাম নাই। এক্ষণ লিখলাম, এক্ষণ গাইলাম, এখনই বসা, এখনই সুর, এখনই লেখা। আলহামদুলিল্লাহ জোরে গণ এক কোনি শুনে যেত না তো। এটা ব্যবসা আছে না, একটা জবান বন্ধ রাখ। আর এটা কন্টাক্ট আছে না বেটার সাথে, ওখানে যদি সাইরা দিত তাহলে আমার সাথে কমাই দিব। মান্ডার আছে তো বেটা। আলহামদুলিল্লাহ গণ। ঈদে মিলা সকল ঈদের খুশি লাগেনি? আও খুশি লাগেনি? মা আমেনা কয় মাসের পর মাস শুনছি আমার মধ্যে নবী আসছে। কেউ হনেন না তো, গ্যাসে অত ভিতরে ঢুকতাম তো, ডাইরেক্ট গায়ে উঠছে আর কি। হনেন না তো। মা মেনা যখন বলছে, আচ্ছা আমাদের এলাকার যদি কাহারো ঘরে একটা ছেলে হয় শুনে ডাক্তার কয়, তাহলে খুশি লাগে না? আর মা মেনাকে বাপরে, আমি যেই খবর পাইছিও সব নবীদের নবী বলে আইছে। মাটি হইয়া ঢুকছে না নূর হইয়া? মাসের পরের মাস যখন নবীর কাছ থেকে শুনছে, দুনিয়ার মানুষ যেমনি 10 মাস 10 দিন গনে, মা মেনাকে আমারও তো শোনার সময় এমন হয়ে গেছে গা, একজন পরিপূর্ণ জন হয়ে গেছে গা। রাত্রেবেলা একটু চিন্তা করতেছি কি শুনলাম, আইতা চাইতেছে, মাস তো সমান সমান হয়ে গেছে গা। ওই রাত্রেই মা মেনা তাকায়া দেখতেছে তার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। পাখিটার রং কি? মাথার ফাঁকিটার রং কি? আমার জান্নাতের ড্রেসের রং কি? সবুজ। সবুজ জান্নাতের ড্রেসের রং কি? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সুবহানাল্লাহ করে রে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙ্গিনী হলি, সেই রঙে রঙ্গিনী হলি, আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহু আকবার। মা মেনা বলেন আমার ঘরে দেখলাম একটা সবুজ রঙের পাখি,
আচ্ছা বলুন তো, তাতালচর গাছের ডালের পাখির ডানা থাকে কয়টা? মা আমেনাকে আমার ঘরে যেই সবুজ পাখিটা ঢুকছে, আমি তাকাইয়া দেখলাম সেই পাখির ডানা হলো একটা। আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি আর মহান রবের সৃষ্টি নিয়ে ভাবছি। যখন দেখলাম পাখিটার রং সবুজ আর একটা ডানা, আমার আর বুঝতে বাকি নাই, সেখানে আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। যখন তিনি ভাবতেছেন, হঠাৎ করে তিনি দেখতেছেন পাখিটা কাছে আসছে, আইসা বডির মধ্যে পাখির ডানাটা দিয়া শুধু একটু টাচ কইরা স্পর্শ করছে। মা আমেনা বলেন, টাচ করতে দেরি আমার শরীরের উপরে যে জ্বালা, এই জ্বালা সেকেন্ডে দূর হয়ে গেছে। এরপরে আসেন, মা আমেনা বলেন, আমার ভিতরে যন্ত্রণা রয়ে গেছে। এবার দেখলাম হঠাৎ করে উপর থেকে দুইটা পেয়ালা আমার কাছে আসছে। মা মেনে কই, মানুষ ছাড়া যেই ঘরে পেয়ালা আসে নিঃসন্দেহে সেটা জান্নাতি পেয়ালা। আমাকে দুইটা পেয়ালা দেওয়া হলো আমি পান করার জন্যে। আমি একটা দেখলাম মধু, আরেকটা দেখলাম দুধ। আমি দুধটাকে গ্রহণ করে খেলাম। খাওয়ার সাথে সাথেই আমি দেখলাম আমার ভিতরের জ্বালাও শেষ হয়ে গেছে। একটা দেহের জ্বালা আর একটা মনের জ্বালা শেষ হয়ে যাওয়ার পর তিনি চোখটা বন্ধ করে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। মহান মনিব, তুমি কি দেখাচ্ছ আমাকে? চোখটা খুললেন, খুলেই দেখতেছেন তার সামনে সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দরী একটা নারী দাঁড়ায় রয়েছে। চারপাশে চারটা নারী। মা আমেনা দেখতেছেন এই নারীদের চতুর্পাশে আল্লাহ নূরের পর্দা দিয়ে বেষ্টনী দিয়ে দিছে, আর উপরে যে তুলিটা আছে না, এই তুলিটা ভিন্ন হয়ে গেছে। মা আমেনা বলতেছেন, আমি দেখতেছি আকাশে যে তারকা এবং চাঁদ আছে, ফকফকা চাঁদ আসমান থেকে খুলে এসে আমার ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে। মা আমেনা বলেন, এখান থেকে বয়ান ধরছি শুধুমাত্র ছোট্ট পোলাপানদের জন্যে। এরা নবীর আগমনের ওয়াজ শুনতে হবে, জানতে হবে। আপনারা মুরব্বীরা অনেকে ওয়াজগুলো জানেন, তারপরে মিলাদুন নবীতে বলতে হবে। মা আমেনা বলেন, কে গো তুমি? কয়, আমার চিনেন না, আমি কইলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হলো মা হাওয়া। এবার বলতেছেন, আর একটা নারী দেখলাম। জিজ্ঞেস করলাম কে? সে বলে, আমার আপনি চিনেন না, আমি হইলাম পৃথিবীর শ্রেষ্ঠ নির্যাতিতা একটা স্ত্রী। আমি আমার আল্লাহর ডাইকা ডাইকা মায়ের খাইছি, আমি আমার নবীর ডাইকা ডাইকা মায়ের খাইছি। আমি আল্লাহরে যত ডাকছি, আমি যত জিকির করেছি, আমি তত মায়ের খেয়েছি, কিন্তু আমার স্বামী আমারে কোনোদিন গ্রহণ করে নাই। আমার স্বামী হলো একটা বেঈমান, আমার স্বামী হলো একটা কাফের। আমার স্বামী আমাকে এমনভাবে মেরেছে, আমার হাতের মধ্যে বান দিয়া মরুভূমির বালির মধ্যে খেসরাইয়া নিতে নিতে বিশাল বড় একটা কড়াইয়ের মধ্যে আমাকে তেল দিয়ে ফেলে দিবেন। ওই মুহূর্তে মহিলাটা আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, জবান খুলে কোন ইমান রক্ষার মালিক কে?